आलूर दम तो अनेक खेয়েছেন। আমি আজকে আপনাদের শেয়ার করব আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যেটা আপনারা খেলে এর ফ্যান হয়ে যাবেন। এই রেসিপিটি সবথেকে বেশি ভালো লাগে তন্দুরি রুটি, নান, কুলচা এসবের সঙ্গে। এছাড়াও আপনারা লুচি, পরোটার সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে। এখানে আমি ছোট সাইজের আলু আমি মাঝখান দিয়ে একটা কাট করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যেন লাল না হয়। একদম ছোট সাইজ হলে আপনারা গোটাও এই রান্নায় ব্যবহার করতে পারেন, আর যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে আপনারা কেটে এরকম সাইজ করে কেটে নেবেন। বেশি যেন বড় না হয়, আবার একদম ছোট যেন না হয়। তো একটু নুন দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করব, মানে এটা এরমভাবে সেদ্ধ করতে হবে যেন পুরোপুরি সেদ্ধ হয়, তবে যেন গলে না যায়। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে এই আলুগুলোর মধ্যে যেন জল না থাকে, এবারে এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এতে করে কি হবে, এই আলুর উপরে একটা সুন্দর একটা লেয়ার হবে, ভাজার সময় ক্রিস্পি হবে, উপরটা ভালো লাগবে। তো এইভাবে আমি মেখে নিলাম। এবারে আমি কড়াইতে সাদা তেল গরম করে, তেলটা খুব ভালো করে গরম করে এই আলুগুলোকে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। তো আপনারা যদি মনে করেন যে কর্নফ্লাওয়ার দিতে চান না, এমনিও আলু ভেজে তুলে নিতে পারেন। তো এইভাবে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। দেখুন একদম সুন্দর লাল লাল হয়ে গেছে। একটু নুন ঝাল দিয়ে যদি আলুটা ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে। এবারে এই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একটু বড় করে চৌকো করে কেটে রেখেছি। তার সঙ্গে আমি পেঁয়াজটাকেও সেম সাইজ করে একটু বড় চৌকো করে কেটে রেখেছি। এগুলোকে নুন ছাড়া একদম হালকা করে ভাজবে যেন কচকচে থাকে। একদম নুন দিলে কিন্তু এগুলো মজে বেশি যাবে, আর লাল করা যাবে না একদমই। আমি সেম তেলের মধ্যে একটা ছোট্ট সাইজের টমেটো আমি সেম সাইজ করে কেটে হালকা করে ভেজে তুলে নিলাম। এবারে আমি কি করব, কড়াইতে কাজু বাদাম, একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। তারপর এগুলোকে ঠান্ডা করে একটু জল দিয়ে মিক্সিতে স্মুথ করে পেস্ট করব। এক্ষেত্রে আপনার পেঁয়াজটা একটু বড় করেও কাটতে পারেন, যেহেতু এটা বাটা হবে। আমার এখানে কুচানো ছিল বলে আমি কুচানো পেঁয়াজই ইউজ করেছি। এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এই জায়গায় একটু বাটার দিতে পারেন, আমি সার্ভ করার সময় বাটার দেব। এবারে দুটো শুকনো লঙ্কা আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আর যদি মনে করেন দুটো শুকনো লঙ্কা ফোড়নেও দিতে পারেন। এর মধ্যে আমি নুন, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। একটু চিনি এই রান্নায় অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এটা টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। আপনারা যদি একদমই ঝাল না করতে চান সেক্ষেত্রে এখানে অল্প করে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। আমি এখানে ঝাল লঙ্কাই দিয়েছি। এবার এর মধ্যে একটা মশলা দিয়েছি, ভাজা মশলা। আমি সেই মশলাটার কী কী দিয়েছি আমি শেষে আপনাদের বলে দেব। এবার এর মধ্যে ভাজা আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে টষিয়ে যখন তেল তেল ছাড়বে তখন এর মধ্যে অল্প করে জল দেব, কেননা এটা বেশি সেদ্ধ হওয়ার কিছু না, আলুটা অলরেডি সেদ্ধ হয়েই আছে। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে শেষে যে উপকরণটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। আমি এখানে 1 টেবিল স্পুন মতন দিচ্ছি, তারপরে আরও 1 টেবিল স্পুন অ্যাড করেছি। এটা আপনারা কতটা কোয়ান্টিটি বানাচ্ছেন তার উপরে নির্ভর করছে, তবে ফ্রেশ ক্রিমের পরিমাণটা একটু বেশি দিলে রেস্তোরাঁর মতন পুরো টেস্ট হয়। শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর একটু ড্রাই রোস্ট কসুরি মেথি দিয়ে মিক্স করে নামিয়ে নেব। যেই ভাজা মশলাটা আমি ইউজ করেছি সেটাই কিন্তু এই রান্না আসল ফ্লেভারটা আনবে, সেটা আমি তৈরি করেছি। একটু জিরে, একটু ধনে, ছোট এলাচ, দারচিনি, 2-1টা লবঙ্গ দিয়েছি, গোলমরিচ গোটা দিয়েছি, খুবই অল্প করে জায়ফল আর জয়িত্রী। শুকনো খোলায় টেলে আমি একদম মিহি করে পাউডার বানিয়ে নিয়েছি, সেটা আমি 1 টিস্পুন মতন দিয়েছি। আমি যেহেতু কম পরিমাণ করেছি সেই জন্য, তো আপনারা বেশি পরিমাণ করলে সেই হিসেবে মশলাটাও বাড়িয়ে দেবেন। তো এটা আমি তন্দুরি রুটির সঙ্গে সার্ভ করেছি, খুবই ভালো লাগে। আর এর রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আমি আপনাদেরকে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই ইজি, আপনারা এর টেস্ট পুরো রেস্তোরাঁর মতন পাবে। একবার করে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।
কেমন লাগলো জানাবেন, আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন।